অত্যন্ত সংক্ষেপে তিনটা বিষয়ে আলোচনা হবে। এক হলো বর্তমান বিশ্বে মুসলিমদের অবস্থা কি, দুই হলো এর পিছনে কারণ কি, তিন নাম্বার হচ্ছে এর সমাধান কি। কিছু বিষয় একটু কঠিন হতে পারে, বিশেষ করে আজকে আমি চেষ্টা করব একটা হাদিসকে তাফসীর করতে কোরআনের আয়াতের মাধ্যমে। এমনি তাফসীরের প্রসিদ্ধ নিয়ম হচ্ছে তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের আয়াতের তাফসীর কোরআনের অন্য আয়াত দিয়ে। দ্বিতীয় পর্যায় হচ্ছে তাফসীরুল কোরআন বিল রিওয়ায়া বা বিল হাদিস, কোরআনের তাফসীর করা হাদিসের মাধ্যমে। আর আজকে যেটা করছি সেটা একটু উল্টা। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ হাদিসের ব্যাখ্যা করব কোরআনের আয়াত দিয়ে, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করছিলেন। এর মধ্যে আলোচনা এসে গেল ইউশিকু আইয়াতাদাল উমাম, আল্লাহর নবী ভবিষ্যৎ উম্মতদের প্রসঙ্গে বললেন অচিরেই এমন একটি সময় আসবে যখন দুনিয়ার সকল কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, এক কথায় ইসলাম বিরোধী যতগুলো শক্তি আছে সব শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে, জোট গঠন করবে। ন্যাটো জোট, জাতিসংঘ, বিভিন্ন নামে তারা ঐক্যবদ্ধ হবে। কি জন্য? তারা একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলিমদেরকে খতম করার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম উম্মার নাম ও নিশানা মুছে ফেলার জন্য তারা একজন অপরজনকে আহ্বান করবে। যেরকম ভাবে আল্লাহর হাবিব ফরমান, যেরকম ভাবে খাবারের দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আমরা মাত্র 1-1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্য থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের হত্যা করার জন্য কাফেররা একে অপরকে আহ্বান করবে, এত বড় সাহস কি করে হতে পারে? সেজন্য তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে? আমাদের চেয়েও কি কম হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা তখন অনেক অনেক বেশি হবে। তোমরা বর্তমানে যেই পরিমাণে আছো তার চেয়ে অনেক বেশি হবে। বলে, তাহলে কাফেরদের এত বড় সাহস কি করে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, ও আমার উম্মতরা শুনে রেখো, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কোটি কোটি মুসলিম তখন দুনিয়ায় থাকবে, কিন্তু তাদের অবস্থা হবে কিরকম শোনো। পানি বন্যার সময়, তুফানের সময় পানির উপরে অসংখ্য বুদবুদ থাকে, ফেনা থাকে, কচুরি পানা থাকে, ময়লা আবর্জনা থাকে। পানি বন্যার সময় পানির উপরে কচুরি পানা, ময়লা আবর্জনা, ফেনার যে অবস্থা হয় সে অবস্থা হবে মুসলিমদের অবস্থাটা। তার মানে কি? তার মানে হচ্ছে
কচুরিপানা, ময়লা আবর্জনা, পানির স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, ওর নিজস্ব ক্ষমতা থাকে না। আবার বাতাস যেদিকে ধাক্কা মারে সেদিক চলে যায়, তার নিজস্ব কোনো স্থায়িত্ব কিছুই নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই একটা অংশ হাদিসে আমি বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, আজকে আমরা তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি। মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে মুসলিমদের হত্যা করার জন্য ইহুদিরা হত্যা করছে, অন্যান্য কাফের গোষ্ঠীগুলো তাদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করছে। আল্লাহর হাবিবের কথা বাস্তবায়ন হলো, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য মেহমানদের দাওয়াত দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কাফেরগুলো একে অপরকে আহ্বান করে, আসো ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করি, কাশ্মীরি মুসলমানদের হত্যা করি, আরাকানের মুসলিমদের হত্যা করি, লিবিয়ার মুসলিমদের হত্যা করি, সিরিয়ার মুসলিমদের হত্যা করি, উইগুর মুসলিমদের হত্যা করি, বাংলাদেশের মুসলিমদের ঈমান ধ্বংস করি। কামায়াতাদাল আকালা, যেরকম ভাবে খাদকদেরকে ডাকা হয়, মেহমানদেরকে ডাকা হয় দস্তরখানে খাবার বিছিয়ে, তোমাদের অবস্থা হবে কিরকম? গোসাউন কা গোসাই সাইল। এইটা বুঝার আগে আমি এবারে কিছু আয়াত নিয়ে আসব। ভাসমান খড়কুটা হলো আমরা, তো সাহাবায়ে কেরামরা ভাসমান না কেন? এটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন। শুরুতে আমি আয়াতটা পড়েছি, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ সেট করেছেন, উপমা দিয়েছেন কালেমায়ে তাইয়্যিবাকে কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা পবিত্র গাছের সঙ্গে। কি গাছ? কেউ বলেছেন খেজুর গাছ, কেউ বলেছেন পাম গাছ, তাল গাছ। যেই গাছে হোক না কেন, একটা গাছ যার শিকড়টা মাটির সঙ্গে, ডালগুলো উপরের দিকে। কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যেই গাছের শিকড় থাকে নিচে, ডাল থাকে উপরে। কোনো পানি, বন্যা হোক, বৃষ্টির পানি হোক, তুফানের পানি হোক, খেজুর গাছকে উপড়ে ফেলে নিতে পারে না, তাল গাছকে উপড়ে ফেলে না, অথচ কচুরিপানাকে নিয়ে যায়। ঠিক তেমনি ভাবে যেই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা বলে স্বীকৃতি দিল, যারা সাক্ষ্য দিল, সেই লোকগুলোর যদিও তারা জমিনে থাকে, পা হচ্ছে জমিনে, ওয়াফারউহা ফিস সামা, তাদের শাখা হচ্ছে আকাশে। ইলাহুল আলামিন। খেজুর গাছের ডাল তো কিছু দূর দেখা যায়, তাল গাছের ডাল আরেকটু পরে। এবারে মুমিনদের শাখা কোন পর্যন্ত গেল? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিচ্ছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। যেই মুমিনরা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে ইসলাম কবুল করেছে, সেই লোকদের পা হবে জমিনে, তাদের হাত হবে আরশ পর্যন্ত। কোন পর্যন্ত? আরশ পর্যন্ত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কি আছে? এর পুরো ব্যাখ্যাটা আছে সূরা বাকারার 256 নম্বর আয়াতে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে প্রথমে লা মানি নেই, ইলাহ মানি কোনো মাবুদ। মাবুদ মানে কি? যাকে ইবাদত করা হয়, যার পূজা করা হয়, যার আনুগত্য করা হয়, যার হুকুম মানা হয়, যার ক্ষমতা মানা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যার নামে মান্নত করা হয়, যাকে সেজদা করা হয়, তার নাম কি? মাবুদ। এবারে তুমি পরিষ্কার বলে দিচ্ছ, লা ইলাহা, নেই কোনো মাবুদ, যার হুকুম মানা যায়, যার ক্ষমতা মানা যায়, এমন কোনো মাবুদ নাই, সব নাই। লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে দিয়ে, পরিষ্কার নফি করে দিয়ে একজনকে অন্তরে বসানো হয়, তার নাম কি? কয়টা অংশ হলো?
দুইটা। কয়টা? এই লা ইলাহা এত বড় পাওয়ারফুল। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার আজান হবে না। আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার ইকামত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার খুতবা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার ঈমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ তোমাকে প্রশ্ন করে জানতে চেয়েছেন, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এবারে যদি তোমাকে প্রশ্ন করা হয়, বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ তাআলা নিজে দিয়েছেন? কে দিয়েছেন? কোরআন তোমাকে পরিষ্কার বলে দিবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন লা ইলাহা। এবারে এত বড় সাক্ষী দেওয়া, সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে সাক্ষী দিতে হয়। কি করে? না বুঝে সত্য কথা বললেও সাক্ষ্য হয় না। সূরা মুনাফিকুনের শুরুতে আছে, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী যখন আপনার কাছে মুনাফিকুনরা আসবে, ক্বালু, তখন তারা বলবে, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কথা সত্য না? কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, তবে জেনে রাখুন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। তো মুনাফিকরা মিথ্যাবাদী হলো কেমনে? তারা তো বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা কি মিথ্যা? এই কথা মিথ্যা না। এইখানে তারা যে তাদের এই কথাটাকে সাক্ষ্য বলে সাক্ষ্য দিচ্ছি বলছে, এইটা মিথ্যা। কারণ সাক্ষ্য দিতে হলে অন্তরের বিশ্বাস নিয়ে দিতে হয়, ওটাকে সাক্ষ্য বলা হয়। অন্তরের বিশ্বাস ছাড়া যদি বলে ওটা সাক্ষ্য হয় না। এই কারণে কোরআনের সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জেনে বুঝে সাক্ষী দাও। কি বুঝতে হবে? ইলাহাল আলামিন, লা ইলাহার মানে হচ্ছে নেই কোনো ইলাহ, নেই কোনো এমন ক্ষমতার মালিক যে ক্ষমতার মালিক সমস্ত আনুগত্য পাওয়ার উপযুক্ত। সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা, কোনো ক্ষমতার মালিক নাই। নাই বলে উৎখাত করলা। আমি এটা এভাবে বলি, একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে তোমার অন্তরের দেয়াল থেকে সমস্ত গায়রুল্লাহর ক্ষমতাকে উৎখাত করে, মানুষের ক্ষমতাকে উৎখাত করে, শাসকের ক্ষমতা উৎখাত করে একমাত্র একজনকে ক্ষমতার মালিক বানাচ্ছ, তার নাম কি? এবারে আমরা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে দেখব আল্লাহ কি বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়ে ইসলাম কবুল করেছে, লা ইলাহার সাক্ষ্য দিয়েছে, ওদেরকে জানিয়ে দিন লা ইলাহার মানে কোনো ক্ষমতার মালিক নাই, একমাত্র একজন ছাড়া। কে? অমুসলমান এইটা যদি বিশ্বাস করে তাহলে আবার কি করে মুসলমান বিশ্বাস করে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ? বাংলাদেশ সংবিধান 7 কতে পরিষ্কার লেখা আছে প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। একজন লোক যখন এমপি হয়ে সংসদে যায়, এরপরে সংসদে গিয়ে সে শপথ করে
সংবিধানকে সংরক্ষণ করবে, হেফাজত করবে। যেদিন এই সংসদে গিয়ে শপথ নেয়, যদি সে বুঝে শুনে শপথ নেয়, সঙ্গে সঙ্গে তার কালেমা লা ইলাহা পরিবর্তন হয়ে সঙ্গে সঙ্গে কালেমা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। জনগণ ছাড়া ওর ক্ষমতা নাই। কারণ ওই সংবিধান লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। কোরআনের সংবিধান লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআনের সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত পরিষ্কার বলা হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পরে বিশ্বাস করেছে, সাক্ষ্য দিয়েছে, জানিয়ে দেন কোনো ক্ষমতার মালিক নাই, কোনো জনগণ নয়, কোনো শাসক নয়, সব ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ। তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও কে? কি সুন্দর দামি দামি খাবার তৈরি করে রেখেছে। মুরগি রোস্ট করে রেখেছে, রান রোস্ট করে রেখেছে, খাসির পায়া ভুনা করে রেখেছে, গরু ভুনা করে রেখেছে, হাজার রকমের খাবার তৈরি করে রেখেছে, আর টাকার বস্তা রেখেছে। এই কায়দা মতো খাওয়াবে পুলিশদের, অফিসারদেরকে, সেনা অফিসারদেরকে খাওয়াবে। এরপরে কচি কচি ছাত্রদের বুকের উপরে গুলি চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অনেক গুলি চালিয়েছো, অনেক ক্ষমতার মালিক হয়েছ, এইবারে দেখো তোমার ক্ষমতার মালিকানা কোথায় চলে যায়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তোমার রান্না করা খাবার রেখে, তোমার বস্তা বস্তা টাকা ফেলে কিভাবে তোমার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয় দেখো। তোমার আর সময় নেই, কোথায় পালাবে পালাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। একটু বক্তব্য দেওয়ার খায়েশ জন্মিল, একটু বক্তব্য রেকর্ড করবে। সেনাবাহিনীর কাছে আবেদন জানালো, একটু বক্তব্য দিতে চাই। সেনাবাহিনী জানিয়ে দিল, দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে যে গতিতে আসছে, এভাবে আসতে থাকলে 45 মিনিটের মধ্যে তোমার প্রাসাদে ঢুকে তোমার চামড়া সহ, ছাড়ি সহ চিরে বিড়ে কুত্তা দিয়ে খাওয়াবে। পালাও। যেই লোকটা দুদিন আগে বলল শেখ হাসিনা পালায় না, আল্লাহ বললেন পালায় না, এই কথার মালিক আল্লাহ। এমনকি বাংলাদেশের জেলে থাকার পর্যন্ত আল্লাহ সুযোগ দেন নাই, কারণ জেলে থাকলে কাপুরুষ ভীতু পলাতকের প্রমাণ হতো না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তুমি অনেক খাবার কেড়ে নিয়েছো। রমজান আসলে তোমার মাথায় ক্যারা ঢোকে, মুসলমানরা খেজুর দিয়ে কেন ইফতার করবে? এই মুসলমান শুনে রেখো, ইফতার পানি দিয়ে করলেও চলে, সমস্যা নাই, কিন্তু তোমার এত মাথা ব্যথা কেন হলো খেজুরের উপরে? কারণ খেজুরের সম্পর্ক মদিনার সঙ্গে। কার সঙ্গে? এই কারণে ইসলাম বিদ্বেষীরা খেজুরের পরিবর্তে আমাদেরকে বড়ই খাবার পরামর্শ দিয়েছিল। আল্লাহু আকবার ধ্বনি পরিবর্তন করে তার পরিবর্তে জয় বাংলা না হয়েছিল। এগুলো কোনো সাধারণ স্লোগান নয়। আজকে বাংলাদেশের মুসলমানদের জানতে হবে কিভাবে তোমাদের দিনকে পরিবর্তন করার চক্রান্ত হয়েছিল। প্রথমে হামলা হয়েছিল আল্লাহর থেকে বিচ্ছিন্ন করার জন্য। সেজন্য স্রষ্টার পরিবর্তে মানুষকে বানরের সন্তান বানাবার চক্রান্ত হয়েছিল। চক্রান্ত হয়েছিল আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর প্রেম মোহাব্বত থেকে দূরে সরিয়ে নবীর প্রতি ঘৃণা জন্মানোর জন্য। সেজন্য একদল নাস্তিক ব্লগারদের দিয়ে গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছিল। তারা আল্লাহু আকবার স্লোগান দিলে তাদের গায়ে আগুন জ্বলত। তার পরিবর্তে জয় বাংলা স্লোগান আবিষ্কার করলো।
বাধ্যতামূলক করা হলো। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে তাদের নতুন নবী এক নাস্তিক মুরতাদ শেখ মুজিবকে জয় বঙ্গবন্ধু স্লোগান শেখানো হলো। এটা কোনো সাধারণ স্লোগান নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু। নতুন কালিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আলেমুল আমাদের সামনের থেকে মাইক কেড়ে নিয়েছো, বক্তব্য দিতে দাও নাই। তুমি মসজিদের মেহরাবে পর্যন্ত আলেমদের অপমান করেছো। এইবারে দেখো তোমার বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ একজন আছে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, তুমি ইজ্জত দেওয়ার মালিকও তুমি, অপমান করার মালিকও কে? ওরা আলেমদেরকে কারাগারে ঢুকিয়ে কাউকে রাজাকার বানিয়ে, কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে জঙ্গি বানিয়ে, কাউকে দুর্নীতিবাজ বানিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরাইয়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া, পায়ে বেরি লাগাইয়া এরপরে দুনিয়ার সামনে প্রচার করত এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। ও মুসলমান, জেনে রাখো সে অবস্থায় মুসলমান আমাদেরকে যখন কেউ দেখেছে সম্মানের সঙ্গে সালাম করেছে, চোখ তাকিয়ে মায়ার সঙ্গে তাকিয়ে দোয়া করছে। ও মুসলমান, পুরা দুনিয়ার মানুষ আমাদের জন্য দোয়া করেছে। আর যদি সুযোগ পেত পকেটে কিছু খাবার বা টাকা ঢুকিয়ে দিত, কি সম্মান আল্লাহ দিয়েছিলেন। কারাগার থেকে বের হওয়ার পরেও আল্লাহ আমাদের সম্মান আরো বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক কিনা? সে যে মাস্তাকের হোক না কেন, আমি এটা পরিষ্কার বলি, ইসলামে বিভিন্ন দল থাকতে পারে, ওলামায়ে কেরামদের সময় এসেছে সকল মতবাদ যার যার জায়গায় রেখে বৃহত্তর স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হওয়া। ইত্তেহাদ মাল ইখতিলাফের যে একটা বক্তব্য আছে, আমি সে বক্তব্য অনেক আগের থেকে দিয়েছিলাম। যেদিন দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়েছিল, সেদিন আমি ধানমন্ডি এক মসজিদের খতিব ছিলাম। আমি সেদিন বলেছিলাম, সাঈদী সাহেবকে গ্রেফতার করা হয়েছে, ওলামায়ে দেওবন্দের সঙ্গে জামাতের দ্বিমত থাকতে পারে, কিন্তু ওলামায়ে দেওবন্দীদের সঙ্গে যেই কারণে জামাতের দ্বিমত, সেই দিক বিবেচনা করলে সেক্ষেত্রে আওয়ামী লীগ জামাতের পক্ষে, আর জামাতের সঙ্গে আওয়ামী লীগের যেই কারণে দ্বিমত, সেই বিবেচনায় আমরা জামাতের পক্ষে। কারণ আওয়ামী লীগ সাঈদী সাহেবের সাথে বিরোধিতা করেছে জামাতের কারণে না, ইসলামের কারণে। এজন্য আমি বলে থাকি, সেদিন যদি সকল উলামায়ে কেরাম দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে দাঁড়াতো, যেরকম ভাবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ চলছিল, সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখেছিল, আমিরে মুআবিয়া, আমরা জানতে পারলাম তোমাদের খলিফা আলী তোমার উপরে অত্যাচার করছে, অন্যায় অবিচার করছে, তোমার হক নষ্ট করছে। আমরা এটা বরদাস্ত করতে চাই না, তোমাকে সাহায্য করতে চাই। কি দয়া! তুমি যদি প্রস্তুত থাকো, মনে করো আমাদের সাহায্য চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। আল্লাহর নবীর সাহাবী বুঝতে পেরেছেন আমার সঙ্গে খলিফাতুল মুসলিমিন আলীর দ্বিমত চলছে, এই সুযোগ নিয়ে কাফেররা মুসলিম ভূখণ্ডে আক্রমণ করার চক্রান্ত চালাচ্ছে।
সেজন্য তিনি শুনুন কি উত্তর লিখেছিল। তিনি লিখেছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার খলিফার যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা অন্য কেউ নয়, সে হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে কুফফারদের বুঝতে পেরে বোঝা হয়ে গেছে, এক হুঙ্কারে সব চক্রান্ত ভেস্তে গেছে। আমাদের বাংলাদেশেও ওলামায়ে কেরামদেরকে বিভিন্নভাবে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল। কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে অমুক তুমুক বলে। জেনে রাখবেন এখনো সময় আছে। আমি বলছিলাম ওরা আমাদেরকে অপমান করার জন্য এরকম অপমান করছিল। সেই লোকগুলো যখন আবার নিজেরা কারাগারে গেল, হাতে হ্যান্ডকাপ লাগলো, মাথায় হেলমেট লাগলো, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগলো, এবারে তাদেরকেও লোকেরা খুঁজে। কিন্তু জেনে রাখো, আমাদেরকে সুযোগ পেলে সালাম করতো, মুসাফা করতো, হাদিয়া তোবা দিত, আর ওদেরকে সুযোগ পেলে তার পরিবর্তে পচা ডিম আর সেরা জুতা দিয়ে তাদের স্বাগত জানায়। وَتَنزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ لا ইলাহা। সমস্ত ক্ষমতার মালিক কে? ও মুসলিম, যদি এই কথা বিশ্বাস করো, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, এবারে তোমার কাজ হচ্ছে লা ইলাহা বলে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করে, আল্লাহর পরিবর্তে যারা বিধানদাতা, আল্লাহর পরিবর্তে যাদের কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, সবগুলো বর্জন করে এক হাতে বর্জন। এরপরে ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহর পরে বানাতে পারো। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ। কয়টা জিনিস হলো? মনে করুন একটা সিলিং ফ্যান লাগাবেন, একটা রড বাঁকা করা থাকে, ওটার নাম হলো অরওয়া। ওটার নাম কি? ওটা শক্ত করে লাগাতে হয়। এরপরে তার সঙ্গে ফ্যান লাগানো হলো, শক্ত করে লাগাতে হবে, নতুবা ছিঁড়ে পড়বে। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে সকল তাগুতকে বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসতামসাকা মা ক্বালা মাসাকা, শুধু মাসাকা নয়, ইসতামসাকা শক্তভাবে, মজবুতভাবে, কঠোরভাবে ধারণ করেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল, শক্ত মজবুত। সেই হাতল কোনো সাদের রড নয়, এই হাতল